তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িহীতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি য়ে ভুরিদা জনা। প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রাণানাম বাংলা চ্যানেলে রামকৃষ্ণ কথামৃতের প্রত্যেক দিনের আমাদের এই আলোচনা শিবিরে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই। প্রতিদিন সকাল ৮টায় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের পাঠ এবং অনুধ্যান নিয়ে আমরা একসাথে উপবিষ্ট হই, সকলে সমবেত হই। 1883 খ্রিস্টাব্দের মার্চ মাসের শুরুর দিকে আমরা রয়েছি। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে রয়েছেন, সেখানে ভক্ত সঙ্গ করছেন এবং সেখানে শ্রীরামকৃষ্ণ কেদার প্রভৃতি ভক্তদের সঙ্গে কথা বলছেন। আজকে সেই প্রথম পরিচ্ছেদের শেষ অংশ থেকে আমরা পাঠ শুরু করছি। নিত্যগোপালকে দেখিয়া ঠাকুর ভক্তদের বলিতেছেন, এর বেশ অবস্থা। নিত্যগোপালের প্রতি বলছেন, তুই সেখানে বেশি যাসনি, কখনো একবার গেলি, ভক্ত হলেই বা, মেয়ে মানুষ কি না, তাই সাবধান। সন্ন্যাসীর পক্ষে বড় কঠিন নিয়ম। স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না, এটি সংসারী লোকেদের পক্ষে নয়। স্ত্রীলোক যদি খুব ভক্ত হয় তবু মেশামেশি করা উচিত নয়। জিতেন্দ্রিয় হলেও লোকশিক্ষার জন্য ত্যাগীর এসব করতে হয়। সাধুর 16 আনা ত্যাগ দেখলে অন্য লোকে ত্যাগ করতে শিখবে, তা না হলে তারাও পড়ে যাবে। সন্ন্যাসী জগৎ গুরু। এইবার ঠাকুর ও ভক্তেরা উঠিয়া বেড়াইতেছেন। মাস্টার প্রহ্লাদের ছবির সম্মুখে দাঁড়াইয়া ছবি দেখিতেছেন। প্রহ্লাদের অহেতুকী ভক্তি ঠাকুর বলিয়াছেন। প্রহ্লাদের অহেতুকী ভক্তি ঠাকুর বলছেন। এই যে প্রহ্লাদের ভক্তি প্রসঙ্গ শ্রীমদ্ ভাগবতেও রয়েছে। ভগবান শ্রী বিষ্ণু তিনি বলছেন, यदा देवेषु वेदेषु गोषु विप्रेषु साधुषु धर्मे मयि च विद्वेषो स वा आशु विनश्यति। যখন যে ব্যক্তি দেবতায়, বেদে, গোতে, বিপ্রে, সাধুতে, ধর্মে এবং আমাতে বিদ্বেষ ভাব পোষণ করে, সে শীঘ্রই বিনাশ প্রাপ্ত হয়। নিজ কনিষ্ঠ পুত্র প্রহ্লাদকে যখন হিরণ্যকশিপু দেশ করবে, তখনই বড়মত্ত দৈত্যবরকে আমি বধ করব। দৈত্যরাজের 4 পুত্র, তার মধ্যে প্রহ্লাদ সর্বকনিষ্ঠ। সে জিতেন্দ্রিয়, চরিত্র সম্পন্ন, সত্য প্রতিজ্ঞ, নানাবিধ গুণে ভূষিত। বাসুদেবে তার স্বাভাবিকই রতি। বাল্যাবধি তার ক্রীড়াদিতে কোনো আসক্তি নেই, কেবল ভগবানই তার মতি। ভগবত চিন্তনে কখনো সে রোমাঞ্চিত হয়ে তুষ্ণী ভাব অবলম্বন করে, কখনো বা প্রেমাশ্রুসিক্ত হয়ে নিমীলিত নেত্রে বসে থাকেন। এই মহাভাগবত মহাত্মা পুত্রকে নানা রূপে হিরণ্যকশিপু দ্বেষ করতে লাগলেন। প্রহ্লাদ কি বলছেন? বলছেন, হে অসুর শ্রেষ্ঠ পিত,
আমি আমার এই মিথ্যা অভিনিবেশ হতে দেহিগণের বুদ্ধি সম্যক উদ্বিগ্ন হয়ে থাকে। অন্ধকূপতুল্য গৃহ মোহজনক অধঃপতনের নিদানস্বরূপ গৃহত্যাগ করে অরণ্যে গিয়ে গৃহীগণের শ্রীহরির চরণ সেবাকেই শ্রেষ্ঠ আশ্রয় গ্রহণ করা বিধেয়। আমি অসৎ বুদ্ধিবশত সর্বদা উদ্বিগ্ন চিন্ত দেহিগণের পক্ষে উত্তম মনে করি। তৎ সাধু মন্য অসুরবর্য দেহিনাম সদা সমুদ্বিগ্ন ধিয়ায় यामो सद्ग्रहात् हित्वात्मपातं गृहमन्धकूपं वनङ्गत यद्धरिमाश्रये। প্রহ্লাদ সেই শিশু বয়স থেকে তিনি চিন্তা করছেন, ভগবত চিন্তন করছেন, এবং যখনই তিনি কি শিখেছেন গুরুগণ তাকে জিজ্ঞাসা করছেন, প্রহ্লাদ বলছেন বিষ্ণুর নাম রূপ গুণ শ্রবণ গুণকীর্তন মাহাত্ম্য, শ্রবণ কীর্তন স্মরণ পাদসেবন অর্থাৎ পরিচর্যা অর্চন বন্দন দাস্য সখ্য আত্মনিবেদন। যেমন গবাদি বিক্রয় করে দিলে তাবিদের ভরণ পোষণ চিন্তা করতে হয় না, এই নয় প্রকার লক্ষণযুক্ত ভক্তি বিষ্ণুতে অর্পিত হয়। আমি তাকেই সর্বশ্রেষ্ঠ অধ্যয়ন মনে করি। দৈত্যরাজ ক্রোধে অধীর হয়ে উঠছেন, বলছেন রে ব্রাহ্মণাধম, তোমাদের কি আস্পর্ধা, আমাকে অগ্রাহ্য করে একে তোমরা আমার বিরূপ ভাব দেবপক্ষ গ্রহণে শিক্ষা দিয়েছ। তারা বলছেন প্রভু, আমাদের প্রতি দোষারোপ করবেন না, আপনার এই পুত্র যে কি এরূপ বিষ্ণু ভক্তি কথা বলে তা আমরা শেখাইনি, এটি ওর স্বভাবজ বুদ্ধি। দৈত্যরাজ যতবার জিজ্ঞাসা করছেন ততবার প্রহ্লাদ সে একই কথা বলছেন যে সমস্ত বিষয়াসক্ত স্বয়ংবদ্ধ ইন্দ্রিয় সংযত না হওয়ায় যারা সংসারে প্রবেশ করে পুনঃ পুনঃ চর্বিত চর্বণ করে থাকে, তাদিগের গুরু হতে বা স্বভাবত অথবা পরস্পর হতে কোনো প্রকারেই শ্রীহরির প্রতি মতি জন্মায় না, তার প্রতি প্রীতির সম্ভাবনা নেই। আমরা জানি যে তখন দৈত্যরাজ হিরণ্যকশিপু ক্রোধে বিবেক শূন্য হয়ে ক্রোড়স্থ প্রহ্লাদকে ভূমিতলে সজোরে নিক্ষেপ করলেন, কিন্তু প্রহ্লাদকে বধ করতে পারলেন না। তার কারণ ভগবান স্বয়ং প্রহ্লাদকে রক্ষা করছেন। প্রহ্লাদের মুখে সেই কথা দিয়েই আমরা আজকের পাঠ শেষ করি। ঠাকুর প্রহ্লাদের ভক্তির কথামৃতে বলছেন, আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন প্রহ্লাদের সেই অহেতুকী ভক্তির কথা। প্রহ্লাদ কি বলছেন শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম। বিষ্ণু কথা শ্রবণ করা, ভগবানের কথা শ্রবণ করা, তার নাম গুণ কীর্তন করা, স্মরণম তাঁকেই স্মরণ করা, তাঁরই পাদপদ্মে সেবা করা, তাঁরই পদযুগলের সেবা করা, এই জীবনের উদ্দেশ্য। অর্চনম বন্দনম দাস্যম সাক্ষ্যমাত্মনিবেদনম, অর্চনা করা, তার বন্দনা করা, দাস রূপে তার সেবা করা, সখা রূপে তাকে প্রাণের বন্ধু রূপে জানা। সাক্ষ্যম আত্মনিবেদনম, আত্মনিবেদনের এই উপায় প্রহ্লাদ আমাদের শেখাচ্ছেন। ইতি পুংসার পিতা বিষ্ণু ভক্তিশ্চেন্নবলক্ষণা। এই তো ভক্তির লক্ষণ, এই ভক্তির লক্ষণ। ভক্ত সর্বদাই এই ভক্তিকে নিজের মধ্যে পরিস্ফুট করতে চান, জাগ্রত করতে চান। আর যখন ভক্ত ভগবানের প্রতি ভালোবাসা নিয়ে ভগবানের কাছে উপস্থিত হন, ভগবান তাকে রক্ষা করেন, ভগবান তার ভার গ্রহণ করেন, ভগবান তার দায়িত্ব নেন। ঠিক যেমনটি
প্রহ্লাদের ক্ষেত্রে আমরা দেখেছি। প্রহ্লাদ সেই জ্ঞান আমাদের দান করেছেন যে কেমন করে ভগবানকে ভালোবাসতে হয়, কেমন করে নিঃস্বার্থভাবে ভগবানের সেবা করতে হয়, কেমন করে ভগবানের আত্মসমর্পণ করতে হয়। প্রহ্লাদ আমাদের শেখাচ্ছেন। প্রহ্লাদ বলছেন, দান, তপস্যা, যজ্ঞ, শৌচ, ব্রত এর দ্বারা শ্রীহরিপ্রীত হন না। কেবল শ্রদ্ধা ভক্তি একমাত্র শ্রীহরিপ্রীতির সম্বল। ভক্তি ব্যতিরেকে সব কিছুই বিড়ম্বনা। সুতরাং সকল জীবের আত্মস্বরূপ শ্রী গোবিন্দে ভক্তি করো। যে ভক্তি তাকে ঈশ্বর দর্শন করায়, ইহলোকে পুরুষের পরম স্বার্থ। তাই মনুষ্য জীবনে একমাত্র অনুষ্ঠেয় ধর্ম অর্থ কাম, যার অধীন সেই পূর্ণ কাম আত্মস্বরূপ পরমেশ্বর শ্রী ভগবানকে নিষ্কামভাবে ভজনা করা। শ্রীমদ্ ভাগবত বলছেন, না দানম না তপো নেজ্যা না শৌচং ব্রতানি চ প্রিয়তে প্রিয়তে অমলয়া ভক্তা হরিরণ্যদ বিড়ম্বনম এতাবানেব লোকেऽস্মিন পুংসঃ স্বার্থো পরস্মৃতঃ একান্ত ভক্তির গোবিন্দে যৎ সর্বত্র তদীক্ষণম। গোবিন্দে যার একান্ত ভক্তি হয়েছে, ভগবানের পাদপদ্মে যার একান্ত ভক্তি হয়েছে, সেই একমাত্র ভগবানের কাছে পৌঁছতে পারে। শ্রীরামকৃষ্ণ বারবার আমাদের সেই ভক্তির কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। বারংবার ঠাকুর বলছেন যে কলিতে নারদীয় ভক্তি, কলিতে ভক্তি পথ, এই ভক্তি আশ্রয় করে আমরা যেন ভগবানের পাদপদ্মে পৌঁছতে পারি, এই প্রার্থনা নিয়ে আমরা আজকের পর্বে ইতি টানছি। বন্ধু, আপনাদের সকলকে শ্রদ্ধা, নমস্কার। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম 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 প্রাণারাম